বাবা, তোমার ছেলের তো এই করমণ্ডল এক্সপ্রেসে আসার কথা ছিল। এত রাত হয়ে গেল কিন্তু এখনো তো এলো না। এতক্ষণে তো চলে আসার কথা। হ্যাঁ, খবরে দেখলাম তো করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো বাবা তুমি? তাহলে তাড়াতাড়ি যাও না, তুমি একটু গিয়ে দেখো। স্টেশন তো বেশি দূরে না। হ্যাঁ, আমি যাচ্ছি। তুই নিলয়, এত সময় কোথায় ছিলি বাবা? তোর এই কি অবস্থা হয়েছে? আমাদের ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা। তা এমন কি ঘটনা ঘটেছিল বাবা? ট্রেনটা ঠিকই চলছিল জানো বাবা, হঠাৎ প্রকাণ্ড একটা আওয়াজ হয়ে ট্রেনের সমস্ত লাইট ফ্যানগুলো বন্ধ হয়ে যায়। ট্রেনটা যেন এদিক সেদিক হতে থাকে। আমি উপরের সিট থেকে নিচে পড়ে যাই। তারপরে উপর থেকে একটা ফ্যান এসে আমার মাথায় সজোরে লাগে। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমি কিছুই জানি না। তারপর যখন আমার জ্ঞান ফিরল, চারিদিকে শুধু কান্নার আওয়াজ। আমি কোনো রকমে ট্রেনের বগি থেকে বেরোলাম বাবা। চলো বাবা বাড়ি যাই, আমার শরীরটা বড়ই ক্লান্ত। তোর হাতে ওটা কিসের নাম্বার বাবা? ও কিছু না বাবা, তুমি বাড়ি চলো। হ্যালো, হ্যালো। কে রুদ্রবাবু? হ্যাঁ, আমি রুদ্রবাবু বলছি। হ্যাঁ বলুন। আপনার ছেলের খবর পাওয়া গিয়েছে, সে আর বেঁচে নেই, সে মর্গে আছে। আপনি মর্গে থেকে বডিটা নিয়ে যাবেন। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ। হায় চিতাতেই সব শেষ।